আচ্ছা, আমরা কি কলকাতায় ভুল টাইমে এসেছি? কারফিউ টাইমে চলছে, সারা জায়গায় পুলিশ। ওই দেখো পুলিশ যাচ্ছে, রাস্তায় একটা লোক নেই কলকাতা শহরে। ये हमारा कलकत्ता है ही नहीं, हमारा कलकत्ता में लड़कियां साड़ी पहन के घूमता था। हर महादेव, জয় শ্রীরাম। তোমরা কি জানো কলকাতার মধ্যে এমন একটি জায়গা আছে যেখানে গঙ্গা আরতি হয় কিছুটা এইভাবে? তো আজকে বেসিক্যালি দুটো প্ল্যান আছে। এক নম্বর হচ্ছে আমরা যাবো এখন দক্ষিণেশ্বরে, মাকে দর্শন করে ওখান থেকে বেরোবো আমরা বাবুঘাটের উদ্দেশ্যে। বাবুঘাটে হয় এই গঙ্গা আরতি, আর এই গঙ্গা আরতি ভাই দেখবো বলে কবে থেকে অপেক্ষা করে আছি। এখন আমি কোথায় আছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমি জীবনের প্রথম মানে ক্লাস 5-এ ক্লাস করেছিলাম এখানে হাই স্কুলে উঠে, ওই রুমটাতে, ওই যে কর্নারে, ঠিক আছে। ক্লাস 5 রোল নাম্বার 77। উফ, সি সেকশন ভাই। আমি আমার বাইক নিয়ে বেরিয়ে গেছি, ওরা আসছে ওদের বাইক নিয়ে ওখান থেকে। তো আমাদের স্টেশন এখান থেকে 2 মিনিটের পথ। বাইকটা নিয়ে রাখবো এখন আমি গ্যারেজে রেখে ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো ভাই। ট্রেন ধরবো, ট্রেন ধরে জানি না ভাই এখনো ট্রেন এসছে কিনা, আর 5 মিনিট বাকি আছে। হ্যাঁ, ওই যে ট্রেন এসে গেছে আমাদের। দেখতে পাচ্ছ মন্দির, দেখতে পাচ্ছ? আমাদের প্রবলেম হচ্ছে আমরা এখন দক্ষিণেশ্বরের মন্দিরে চলে এসেছি, কিন্তু প্রবলেম অন্য। প্রবলেম হচ্ছে আমরা ভেতরে যেতে পারবো না, কারণ ব্যাগ ট্যাগ কিছু হয়নি। ফোনটা কোথায় রাখবো জানি না, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই। আর আমাদের কাছে দাঁড়িয়ে বলেছে না কেউ। বড় কথা, ওর একটা মেয়েকে পছন্দ হয়েছিল, ঠিক আছে, মেয়েটা সোজা চলে এসেছে, ভেতরে ঢুকিনি। ও বলছে মেয়েটা ঢুকিনি, আমি ঢুকে গিয়ে কী করবো? তার জন্য আর যাওয়াটা হয়। এবার আমাদেরকে রাস্তা একটা জায়গায় নিয়ে যাচ্ছে, বললো নাকি ওখান থেকে মন্দির দর্শন করাবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাই ছিল। হ্যাঁ, সবাইকে দেখি এখানে দাঁড়িয়েই ফটো তোলে। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন আছি পুরো মন্দিরের সামনে, ঠিক আছে। এটা হলো পুরো মন্দিরের ব্যাক সাইড, ঠিক আছে। মানে যারা ভেতরে প্রবেশ করতে পারবে না তাদের ছবি তোলার জন্য সবথেকে বেস্ট একটা জায়গা। তুমি দেখে নিতে পারো, পুরো ভিউজটা চলে আসবে ভালোভাবে এখান থেকে। এমনি তুই দাঁড়ালে আরও বুঝতে পারবে না। কাপাল হয় তার এইভাবে চিন্তা হবে, ঠিক আছে, ঠিক আছে, এইভাবে এমনি কাছে দেয়, মেয়েগুলো দেখছি। মানে আমাদের দুঃখের বিষয় হচ্ছে না বলে দাও, এটা হলো জুতোর পিছনে, যেখানে জুতো রাখে তার পিছনে, ঠিক আছে। না তুমি আবার যেখানে সেখানে ঢুকে যেও না। এরপরে আগের গলিতে ঢুকলে তুমি টয়লেটে চলে যাবে, যেখানে পার্কিং আছে, বাট পার্কিংয়ের পরেরটা। কষ্টের বিষয় হচ্ছে একটাই, যে এত দূর আসার পরে আমরা মন্দিরের মধ্যে ঢুকতে পারলাম না। তার একটাই কারণ হচ্ছে আমরা কোনো ব্যাগ আনিনি। আমরা না ফোন রাখতে পারবো, না টাকা পয়সা রাখতে পারবো, মানে ফোন টোনগুলো ভেতরে ঢুকতে বারণ করে দিয়েছে, ঠিক আছে, নিয়ে। তো তার জন্য আমরা ভেতরে ঢুকতে পারছি না। তার থেকে বড় কথা, আমাদের সন্ধ্যা আরতিটা দেখতে হবে। এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। আর এখনই প্রায় ওই 40-এর ট্রেন, ঠিক আছে। এই দেখো আর 5 মিনিট 10 মিনিট এরকম বাকি আছে। এর মধ্যে আমাদের যেতে হবে, নাহলে সন্ধ্যা আরতি দেখতে পাবো না। নেক্সট হলো উদ্দেশ্য হলো বাবুঘাটে গঙ্গার ঘাট, ঠিক আছে। সেখানে সন্ধ্যা আরতি হবে। যদি কপালে থাকে তো আমরা সবাই দেখতে পারবো, আপনারাও দেখতে পারবেন। সঙ্গে সঙ্গে থাকুন, লেগে থাকুন। আমরা অ্যাকচুয়ালি এখন বেরোতাম না, কিন্তু এখন যদি না বেরোই আমরা সন্ধ্যা আরতি দেখতে পারবো না। সবথেকে কষ্টকর ব্যাপার হচ্ছে আমরা এতদূর আসার পরেও ঠাকুরের দর্শন করতে পারলাম না। পরের টাইমে কোনো মিস সঙ্গে তুই যদি আসিস, ঠিক আছে, তোর নলেজ হয়ে গেল কোথায় কি আছে, তখন তোকে লোককে জিজ্ঞেস করতে হবে যে দাদা এখানে কি, দাদা এখানে। আজকে তোকে নলেজটা দেওয়ার জন্য, কারণ তুই যে ছোটোবেলায় ল্যাংটা অবস্থায় এসেছিলিস, এখন প্যান জামা পরে এসেছিস, এবার জানিস না জায়গাটা, সেটা কি জানতে হবে। হ্যাঁ, আমি যখন এসেছিলাম তখন আমার ছোটো ছিলাম, তখন বাচ্চা ছিলাম, তো বাবা মার সঙ্গে এসেছিলাম। আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে ঢুকছে ট্রেনটা। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গেছে এখানে শিয়ালদা ঢোকার কিছুক্ষণ আগে। বুঝতে পারলাম না কেন হঠাৎ করে টাইমটা পুরো নষ্ট হচ্ছে। আমরা যত তাড়াতাড়ি বেরোলাম ওখান থেকে গাড়ি পাস হবে, সেই জন্যই দাঁড়িয়ে আছে হয়তো। দেখো একটা এক্সপ্রেস ট্রেন। ও ফোন মেরেছে, যাবো।
हमारा कलकत्ता है ही नहीं। मिल जाएगा हमारा कलकत्ता में लड़कियां साड़ी पहन के घूमता था, रास्ते में पीला पीला टैक्सी चलता था, ना लड़के लोग धोती पहन के चलता था। ये कलकत्ता तो भाई अपना है ही नहीं। ये टैक्सी भी हमको मारने के लिए आया था, टैक्सी भी हमारा कलकत्ता का है ही नहीं। हमारे खूब गरम है, তুমি বলো না। সো আইসক্রিম চাইলাম, ঠিক আছে, বাট জয় খাওয়ানো, জয় টাকা দিয়ে, বাট স্ট্রবেরি ফ্লেভার খাওয়ালো। মানে ভাই স্ট্রবেরি লাস্ট পর্যন্ত মুখে নিতে হচ্ছে। খাবে কি হবে? আচ্ছা ভিতরে দুধ আছে। ও মাই গড, রাজদা চলে গেছে ওখানে, সন্ধ্যা আরতি যে হচ্ছে ওই জায়গাটা, ঠিক আছে। কোথায় ভাই গাড়ি শেষ হচ্ছে না, যাবো কি করে? তো এই ট্রেনটা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে যেখানে আমরা দেখবো যেখানে প্রস্তুতি চলছে। হ্যাঁ, তো ট্রেনটা শেষ হলেই এটা হচ্ছে, ট্রেনটা হচ্ছে আমার পর্দা, ঠিক আছে, এক্সাইটমেন্ট পর্দা। 1 2 3, এই দেখো আমরা যার জন্য তাড়াতাড়ি আসলাম। বসার সিট নেই ভাই, সব শেষ, সবাই বসে আছে। আমরা দাঁড়িয়ে দেখবো এবার। তো কিছু মানুষ ভাই জায়গা পায়নি বলে নিচে বসে গেছে, আর আমরাও নিচেই বসে যাবো। এখান থেকে পুরোটা দেখা যাবে। ও চলো বসো, এই যেটার জন্য এত কষ্ট করে আসলাম। ও আমরা বসে পড়েছি, দেখো কোথায় নিচে পুরো। আমরা জায়গা পাইনি, আমাদের ওপারে ভেবেছিলাম যে ওখানে এসে আমরা চেয়ারে বসবো, কিন্তু চেয়ার পুরো ভর্তি। লেট করলি বলে তো তোরা, কে লেট করেছে? ট্রেন লেট করেছে। ভালো হতো, ট্রেন যদি লেট হবে তো আমাদের তো ভাই প্রবলেমটা হবে। হ্যাঁ, ট্রেন অ্যাকচুয়ালি লেট করেছে, আমরা লেট। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न कर मैली तू गंगा, तन धोए मन तो गंदा, पलट के फिर नानी बोली बात और बहता पानी, न कर मैली तू गंगा, तन धोए मन तो गंगा, मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने गाए। আরতি হয়ে গেছে এখানে, পুজো কমপ্লিট, আরতি কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেলে এবারে বাড়ির দিকে রওনা দেওয়া হচ্ছে। বাড়ি থেকে যাবো একটু পরে, ঠিক আছে। এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এরা হচ্ছে হোমের তাপ নিতে গেছে, নিয়ে এসছি। ইমাজিন এটা কলকাতাতে, হ্যাঁ আগে জানলে আগেই চলে আসতাম। আরে ভাই হ্যাঁ, যে 11টা, ঠিক আছে, রাত, টাইমটা দেখে নিতে পারো, টাইমটা দেখে নিতে পারো। এখন রাত 11টা বাজে, ঠিক আছে, মানে 7টা বাজে, বলছে রাত 11টা, ঠিক আছে। তারপর তুমি যেটা বলছিলে সেটা বলো। আরে তোর ঘড়ির টাইম বল, দেখ এত রাত নিয়মও বন্ধ থাকে না, অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখে মনে হচ্ছে না আমরা লকডাউনের মধ্যে হাঁটছি, ঠিক আছে। জানি না, আমরা অ্যাকচুয়ালি স্প্লানেট যাচ্ছি। হায় মহাদেব, জয় শ্রীরাম। তোমরা দেখো কলকাতার রাস্তা, এখনো 7টা বাজেনি, তার মধ্যে কোন রাস্তায় আছি আমি জানি না। স্প্লানেট যাচ্ছে, বলছে স্প্লানেট দিয়ে 100 টাকা জামা কিনবে, ঠিক আছে। পুরো পুরো সাউন্ড, মানে এই ভাই কি হলো, এই হঠাৎ কলকাতায় চলে এলাম। ও সিগন্যাল ছিল, সরি সিগন্যাল ছিল। এই সব লোকেদের জন্য যাবো তো আমি, দেখো লিগালি কাজ করলে এরকমই হয়, ঠিক আছে। ওরা দেখো সিগন্যাল সবুজ হয়ে গেছে, তাও চলে গেল, আমি বেরিয়ে। আচ্ছা, আমরা কি কলকাতায় ভুল টাইমে এসেছি? কারফিউ টারফিউ চলছে, সারা জায়গায় পুলিশ। ওই দেখো পুলিশ যাচ্ছে, রাস্তায় একটা লোক নেই কলকাতা শহরে। তো গাইস আমরা আছি এখন স্প্লানেডে। আর তো ব্রো ये हमारा कैसा कोलकाता है, कितना अच्छा, कितना डिजिटल, कितना लाइटिंग वाला। देख रहे हो विनोद, हम कहाँ से कहाँ आ गए। এই ছেলেটা ভাই একটা করে ডেস্টিনেশনে যায়, বলে একবার তো বেরিয়েছি অনেকদিন পরে, ওখান থেকে ঘুরে আসি, একবার তো বেরিয়েছি ওখান থেকে ঘুরে আসি। এইটুকু করতে করতে ভাই 1.5 ঘন্টা পাক্কা হাঁটালো, হাঁটিয়ে এখন এই বাসে করে আসলাম স্টেশনে।
তো আমরা জল নিচ্ছি না, জলের বদলে স্প্রাইট নিচ্ছি। ওই দেখো ভাই, সবাই ছুটে ছুটে ট্রেন ধরতে যাচ্ছে, ঠিক আছে? আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আরামসে যাবো, পেলে পাবো, না পেলে পাবো না। চলো, ওই দেখো ক্যানিং, ক্যানিং লোকাল। হ্যাঁ, জীবনটা স্লো রাখো গাইস, এত স্পিডে তো পাতাল রেল চলে। সবসময় যখন কাউকে স্প্রাইট খেতে দেবে বা কোনো কোল্ড ড্রিঙ্কস খেতে দেবে, ঢাকনাটা নিজের হাতে রেখে দেবে, ঠিক আছে? সে খেয়ে তোমার হাতেই দেবে একটু হলেও। ঢাকনা আমার কাছে, দেখেছো? এই দুঃখেরও জাগতে রহো। ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা ক্যানিংয়ে ঢোকার আর দুটো স্টেশন আগে আছি। নিয়ে দেখাস না ফ্যামিলি কন্টেন্ট। অনেকদিন পর ক্যামেরা ধরলাম, ভিডিও বানাতে ছেড়েই দিয়েছি। তার সাথে দেখা হলো, দেখো পুরোনো কন্টেন্ট ক্রিয়েটার আমার। আর কি বলবো ভাই, এইসব ছেলেগুলো রাস্তা ধরে এত ডিস্টার্ব করে। আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে, প্রেম করছি।